শকুন্তলা অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। খুব ভোরবেলায় তপবনের যত ঋষিকুমার বনে বনে ফুল ফল কুড়োতে গিয়েছিল, তারা আমলকি বনে আমলকি, হরিতকি, ইংলি ফলের বনে ইংলি কুড়িয়ে নিয়ে এলো। তারপরে ফুলের বনে পূজার ফুল তুলতে গিয়ে পাখিদের মাঝে ফুলের মতো শকুন্তলা মেয়েকে কুড়িয়ে পেল। সবাই মিলে তাকে কোলে করে কর্ণের কাছে নিয়ে এলো। তখন সেই সঙ্গে বনের কত পাখি, কত হরিণ সেই তপবনে এসে বাসা বাঁধল। শকুন্তলা সেই তপবনে, সেই বটের ছায়ায় পাতার কুটিরে মা গৌতমীর কোলে পিঠে মানুষ হতে লাগলো। তারপর শকুন্তলার যখন বয়স হলো, তখন তাৎকর্ণ পৃথিবী খুঁজে শকুন্তলার বর আনতে চলে গেলেন। শকুন্তলার হাতে তপবনের ভার দিয়ে গেলেন। শকুন্তলার আপনার মা বাপ তাকে পর করলে, কিন্তু যারা পর ছিল তার আপনার হলো। তাৎকর্ণ তার আপনার, মা গৌতমী তার আপনার, ঋষি বালকেরা তার আপনার ভাইয়ের মতো, গোয়ালের গাই বাছুর সেও তার আপনার, এমনকি বনের লতা পাতা তারাও ছিল তার আপনার। আর ছিল তার বড়ই আপনার দুই প্রিয় সখী, অনসূয়া, প্রিয়ংবদা। আর ছিল একটি মাহারা হরিণ শিশু, বড়ই ছোট, চঞ্চল। তিনি সখীর আজকাল অনেক কাজ, ঘরের কাজ, অতিথি সেবার কাজ, সকালে সন্ধ্যায় গাছে জল দেওয়ার কাজ, সহকারে মল্লিকালতার বিয়ে দেওয়ার কাজ। আর শকুন্তলার দুই সখীর আরও একটা কাজ ছিল, তারা প্রতিদিন মাধবীলতায় জল দিত আর ভাবত কবে ওই মাধবীলতায় ফুল ফুটবে, সেই দিন সখী শকুন্তলার বর আসবে। এছাড়া আর কি কাজ ছিল? হরিণ শিশুর মতো নির্ভয়ে এ বনে সে বনে খেলা করে, ভ্রমরের মতো লতা বিতানে গুনগুন গল্প করা, নয়তো মরালির মতন মালিনীর হিম জলে গা ভাসা। আর প্রতিদিন সন্ধ্যার আধারে বনপথে বনদেবীর মতো তিন সখীতে ঘরে ফিরে আসা, এই কাজ। একদিন দক্ষিণ বাতাসে সেই কুসুম বনে দেখতে প্রিয় মাধবীলতার সর্বাঙ্গ ফুলে ভরে উঠল। আজ সখীর বর আসবে বলে চঞ্চল হরিণীর মতো চঞ্চল অনসূয়া, প্রিয়ংবদা আরও চঞ্চল হয়ে উঠল। যে দেশে ঋষির তপবন ছিল, সেই দেশের রাজার নাম ছিল দুষ্মন্ত। সেকালে এত বড় রাজা আর কেউ ছিল না। তিনি পূব দেশের রাজা, পশ্চিম দেশের রাজা, উত্তর দেশের রাজা, দক্ষিণ দেশের রাজা, সব রাজার রাজা ছিলেন তিনি। যেদিন তপবনে মল্লিকার ফুল ফুটল, সেই দিন 7 সমুদ্র 13 নদীর রাজা দুষ্মন্ত প্রিয় সখা মাধব্যকে বললেন, চলো বন্ধু, আজ মৃগয়ায় যাই। রাজা সোনার রথে শিকারে চললেন। যখন গহন বনে শিকার চলছিল, তখন সেই তপবনে সকলে নির্ভয় ছিল। গাছের ডালে টিয়া পাখি লাল ঠোঁটে ধান খুঁটছিল, নদীর জলে মনের সুখে হাঁস ভাসছিল, কুশ বনে পোষা হরিণ নির্ভয় খেলা করছিল। আর শকুন্তলা, অনসূয়া, প্রিয়ংবদা এই 3 সখী কুঞ্জবনে গুনগুন করে গল্প করছিল। তাহলে 3 সখীর নাম কি? শকুন্তলা, অনসূয়া, প্রিয়ংবদা। সেই তপবনে সোনার রথে পৃথিবীর রাজা আর মাধবীকুঞ্জে রূপসী শকুন্তলা দুজনে দেখা হলো। তারপর কি হলো? দুঃখের নিশি প্রভাত হলো, মাধবীর পাতায় পাতায় ফুল ফুটলো, নিকুঞ্জের গাছে গাছে পাখি ডাকলো, সখীদের পোষা হরিণ কাছে এলো। আর কি হলো? বনপথে রাজা বরকুঞ্জে এলেন। আর কি হলো? পৃথিবীর রাজা আর বনের শকুন্তলা দুজনে মালা বদল হলো, 2 সখীর মনোবাঞ্ছা পূর্ণ হলো। তারপর কি হলো? তারপর কতদিন পরে
সোনার সাজে সোনার রথ রাজাকে নিয়ে রাজ্যে গেল। আর আধার বনপথে ওই দুই প্রিয় সখী শকুন্তলাকে নিয়ে ঘরে গেল। শকুন্তলাকে ঋষি বালকেরা বনের ফুল তুলতে গিয়ে পাখিদের মাঝে কুড়িয়ে পেয়েছিল। কাকে কুড়িয়ে পেয়েছিল? শকুন্তলাকে। কাদের মাঝে কুড়িয়ে পেয়েছিল? পাখিদের মাঝে। কারা কুড়িয়ে পেরেছিল? ঋষি বালকেরা। ছেড়ে দেয়।